আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লায় বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে ফতুল্লায় আলহাজ মোহাম্মদ শাহ আলমের বাসভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ শাহ আলম। প্রস্তুতিমূলক সভাকে কেন্দ্র করে জুম্মার নামাজের পর থেকেই কুতুবপুর ইউনিয়ন ও নটি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল বিশাল মিছিল আসতে শুরু করে। পাশাপাশি ফতুল্লা, কাশীপুর, এনায়েতনগর, বক্তাবলী, গোগনগর ও আলীরটেক ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সমেত উপস্থিত হন সভাস্থলে। বর্ণাঢ্য আয়োজনে হাজার হাজার নেতাকর্মীর আগমনে মুখরিত হয় রাজপথ। মহিলা কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্লোগানে স্লোগানে উত্তাল হয় সভাস্থল। আলোচনা পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে আগামী নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর। দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শাহ আলম। আমি চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, আমি সন্ত্রাসী, আমি কখনো প্রশ্রয় দেই নাই। আমি আরেকটি কথা বলতে চাই, অনেকেই আশেপাশে ঘুরতে পারে, এর অর্থ এই না তারা আমার লোক। আপনারা কখনো ভুল বলবেন না। আমার কোন পিএস নাই, আমার কোন প্রাইভেট সেক্রেটারি নাই, আমার কোন সিকিউরিটি নাই। এই চারটা কোটার সঙ্গে আমি জড়িত নাই। আমি 2008 সালে নির্বাচন করেছি, 2018 সালে দল আমাকে নমিনেশন দিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম থাকলে ইনশাআল্লাহ আমাকে দল এবারও নমিনেশন দিবেন। এই দল ভালো মানুষের দল। আজকে 5ই আগস্টের পরে বিএনপি নামধারী পদধারী কিছু লোক যে অন্যায় আচরণ করেছে, জুলুম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব শত শত হাজার হাজার লোককে বহিষ্কার করেছে। অতএব উনি ভালো মানুষ নিয়েই দল করতে চান। বিএনপি ভালো মানুষের দল, সন্ত্রাস চাঁদাবাজের দল বিএনপি নয়। ইনশাআল্লাহ আগামী দিনে দল আমাকে নমিনেশন দিবেন, এইটা আমি দলের কাছে প্রত্যাশা করি। নিশ্চয়ই ওনারা সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবেন না। আমি মাদক ব্যবসায়ীকে আমি কোনো প্রশ্রয় দিব না, এটা আমার অঙ্গীকার। আমি এগুলো নির্মূল করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে আমি এগুলো করবো ইনশাআল্লাহ। ফোন নাম্বার আপনারা সবাই নেবেন, আমাকে সবাই ফোন দিবেন, আমাকে আপনারা SMS করবেন, ইমেল করবেন, কথা গোপন থাকবে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সবাইকে সহযোগিতা করব, সবাইকে নিরাপদ রাখার চেষ্টা করব। আমার প্রিয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমার এই ম্যাডামের এই অনুপ্রেরণায়, এই কথায় আমি সেই দিন থেকে আমি আন্তরিকতার সঙ্গে
আমার শ্রম মেধা দিয়ে আমি এই দলকে পরিচালনা করেছি। আপনারা জানেন 2008 সালে নির্বাচনের পরে যখন আমি দায়িত্বপ্রাপ্ত হই, আমি ফতুল্লা থানা প্রেসিডেন্ট ছিলাম। অনেক মামলা হয়েছে, হামলা হয়েছে, গুম হয়েছে, মানুষ বাড়িতে থাকতে পারে নাই। আমি একটি নেতা কর্মীকেও ছেড়ে চলে যাই নাই, সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি। আমি 24টি মামলা খেয়ে আমি ঘুরেছি। আমি দীর্ঘদিন আমার মিল ফ্যাক্টরিতে আমি আসতে পারি নাই। তারপরও আমি দলের নেতা কর্মীদেরকে আগলে রেখে বিএনপি রাজনীতি করেছি। সেটার সাক্ষী আপনারা সবাই। আমি চেষ্টা করব ফতুল্লা ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নকে নিয়ে একটি থানা করতে, এনায়তনগর, কাশিমপুর, বক্তবলী, আলিপেট, গোপনগরকে নিয়ে আরেকটি থানা করতে। দুইটি থানা হলে এলাকার জনগণ তার সুফল পাবে, নাগরিক সুবিধা পাবে। এটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলিপেট এবং গোপনগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই দুইটি এলাকা আমাদের এই নির্বাচনে আসনে নতুন ভাবে যোগ দেওয়া হয়েছে। আমি সাধুবাদ জানাই, আমি স্বাগত জানাই এবং আমি এই দুই এলাকাকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আমি আলিপেট গোপনগরকে আমি বিশেষভাবে তাদেরকে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আবাসিক পশু পুকুর আপনারা জানেন, এবার আবার সেই পাম্পের জন্য আমি ব্যাপক পাইপের ব্যবস্থা করেছি। এটা একটা ব্যাপক সমস্যা, এটা শুধু অল্প খরচে এটা সমস্যার সমাধান করা সম্ভব না। আল্লাহ তাআলা যদি আমাকে এমপি বানান, তাহলে আমার একটি প্রধান কাজ হবে জলবদ্ধতা দূরীকরণ করা। প্রস্তুতিমূলক আলোচনা সভার আগে ফতুল্লায় জুম্মার নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর ও শাহ ফতেউল্লাহ মাজার শরীফ জিয়ারত করেন মানবতার এই মূর্ত প্রতীক আলহাজ মোহাম্মদ শাহ আলম। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।